আজ কয়েকদিন পর বেশ ভালোই রোদ উঠেছে, তাই দেখে অনেকগুলো জামা কাপড় নিয়ে কলপারে চলে এলাম। এখন সেগুলো জাঁকিয়ে দেবো। সমস্ত জামা কাপড়গুলো আমি এখন জাঁকিয়ে তারপরে চলে যাব বাড়ির কাজকর্ম করতে। এদিকে ছেলের দুধের বোতলটাকেও আমি সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর সমস্ত কাজবাজ সেরে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। এখন তো রান্নাবান্নাগুলো আমি উনুনেই করি, যেহেতু গ্যাসের সমস্যা চলছে, তাই উনুন ছাড়ার উপায় নেই। যাই হোক, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি তরকারি। প্রথমে সজনে ডাঁটার তরকারিটা আমি করে নেব। এটা হবে সজনে ডাঁটার ঝাল চচ্চড়ি। সজনে ডাঁটাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখন মশলা দিয়ে ডাঁটাটাকে কষিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে। আবার চলে এসেছি সন্ধেবেলা। এখন করছি রাতের রান্না। আজ রাতে রান্না করব লাউ আলুর দম, সাথে রুটি। প্রথমেই বলেছি এখন রান্নাবান্নাগুলো আমি উনুনেই করার চেষ্টা করি, তার কারণ গ্যাসের যেহেতু সমস্যা চলছে, আর সকালবেলা জন্যে গ্যাসটা আমি জমিয়ে রাখি, তার কারণ বাবা আর ছেলের টিফিনগুলো বানাতে হয় গ্যাসে। সকালবেলা তো আর ঘুম থেকে উঠে উনুন জ্বালানো সম্ভব নয়, সেই কারণে বাকি দুপুরের আর রাতের রান্নাটা আমি উনুনে করারই চেষ্টা করি। দেখো, এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে। এবার রুটিগুলো আমি ভেজে নেব। আমার এই ছোট্ট ছোট্ট লাইফস্টাইল ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আমি উনুনে এখন রুটি ভাজি, তাই এই তাওয়াটাও কিনেছি, কারণ এরকম মাটির তাওয়াতে রুটি কিন্তু বেশ সুন্দরভাবে ফোলে। রুটিগুলো আমি একটা একটা করে ভেজে নেব, আর এতে রুটি খুব নরমও থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানি।